আরে তোর মেজ কাকার অফিসে তোকে কোন পদে চাকরি দিলে? বড় বাবু, অ্যাকাউন্টেন্ট। আরে শুনুন, 10 টাকা মাইনে দিচ্ছে, কমাস দেবে। দেখো মেজকার অফিসে গিয়ে তার ব্যবসার গণেশখানা উল্টে দিও না, তাহলে কিন্তু মাইনে কিছুই হাতে পাবে না, বুঝেছ? কাকার মেজাজখানা দেখেছো তো? বাড়িতে বউকে ধরে পিটতো, তোমাকেও ছেড়ে কথা বলবে। ঘরে বসে বসে খেয়ে খেয়ে যা গতরখানা বানিয়েছিস, মেজদার মারও তোকে কাবু করতে পারবে না, বুঝলি? সেদিন আদালতে মেজো কাকাকে সামনে পেয়ে আমার নামে খুব সে গালাগাল দিয়েছিস না? না না, আমি কিছু বলিনি। জুতোখানা হাতে ছিল কিনা তাই। নেকা ষষ্ঠী আমার। আমি কিছু জুতোখানা হাতে নিয়ে ওই মেজকাকে ইনিয়ে বিনিয়ে এমন গল্প বলেছিস, সে গলে একেবারে জল হয়ে গেল। তুই আমার মেজো কাকা চেনাচ্ছিস? হ্যাঁ, মেজো কাকা? মেজদা কি রাজা হরিশ্চন্দ্র নাকি, যে অন্যের শোকে নিজের ঘাড়ে এরকম একটা গাদার বোঝা চাপিয়ে নিল? তুই আমার নামে গালাগাল দিয়েছিস, তাই খুশি হয়ে মেজদা তোকে কাজে বহাল করেছে, তাই তো? আসল মতলব খানা কি আমি বুঝি না? এতদিন এসে মাকে হাত করে আমার বিরুদ্ধে ঘোঁট পাকিয়েছে, এখন বর্দার অপগণ্ড ছেলেকে চাকরি দিয়ে তাকে হাত করতে চাই। এই তোর বাবুকে বলে দি, প্রভাস চাটুর্যে বলেছে আমার বিরুদ্ধে দল পাকিয়ে কোনো লাভ হবে না। এসব পোকা হাবাদের নিয়ে কোনো কাজ হবে না। আর তুই যদি ভেবে থাকিস যে মেজো কাকাকে ধরে তুই উদ্ধার হয়ে যাবি, তা নয়। সে গুড়ে বলি, বুঝেছ? তোর মতো অপখণ্ডদের দিয়ে কোনোদিন কিচ্ছু হবে, কিচ্ছু হবে না। তো বুঝো, তুই খা, আমি তোর জন্য ভাত আনছি। থাক 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 বাবা, থাক থাক, ভালো করে কাজ করিস, মন দিয়ে কাজ করিস, কেমন? তোর বাবা, তার তো তুই ছাড়া আর কেউ নেই রে। শোন, কিছু ভুলভাল করলে অত ঘাবড়ানোর কিছু নেই। কাজ শিখতে গিয়ে সবাই এমন ভুল করে, জানবি। আর এ তো পর কেউ না, তোর আপন কাকা। তাকে গিয়ে তোর সুবিধা অসুবিধার কথা সব খুলে বলবি। অত ভয় পাবি না, বুঝলি?
উন্নতি করো, খুব উন্নতি করো। সেজকুড়ি কি একবার টিপ বাইরে আসবে? কেন? একবার পেন নাম করতাম। আরে দাঁড়া দাঁড়া, দুয়ারখানা পেরোতে দে, চল। মা আমি তাহলে আসি। এসো বাবা। কি ব্যাপার, মুখটা এমন ভার ভার দাঁড়াচ্ছে? কি হয়েছে? কিছু না। কিছু না বললেই হলো? হ্যাঁ, এতকাল ধরে ঘর করছি আর মুখ দেখে বুঝতে পারবো না কিছু হয়েছে কিনা? ও তোমার মনের ভুল। মনের ভুল? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কেউ বাড়ির খবর আজকে একবার নেওয়া যাবে। তুমি যখন এত দুশ্চিন্তা করছো, না না তবে তাই না, আমার কি আরো ভালো করতে গিয়ে যদি খারাপ হয়? আমায় ডেকেছেন? এই যে হ্যাঁ, ওই আপনাকে যার কথা বলেছিলাম ও হলো সে, মানে আমার ভাইপো। আপনার ঘরেতে ওর একটা বসার ব্যবস্থা করুন। এখন থেকে আপনার কাজে ও সাহায্য করবে। শোন, উনি হচ্ছেন বড়বাবু, উনি যেমন যেমনটি বলবেন তেমন তেমনটি করবি, ঠিক আছে? কাজ শিখে নিবি, যা। ঠিক আছে, তাহলে ওই হিসেবপত্রগুলো? না না, বড় হিসেবপত্র এক্ষুনি দেওয়ার কোনো দরকার নেই।
এখন ওই ছোটোখাটো হিসেবপত্র দেবেন, হ্যাঁ, আর আসল কাজটা কিন্তু আপনিই করবেন। আপনার সঙ্গে থেকে থেকে একটু কাজকর্ম রপ্ত করে ফেলুক, তারপর দেখা যাবে। ওই পূর্বে তো কাজের অভিজ্ঞতা নেই, তাই। না না, ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না, ওকে আমি সমস্ত কিছু শিখিয়ে পড়িয়ে নেব। এসো ভাইয়া, এসো। যা যা, মন দিয়ে কাজ কর, যা। এসো। বুধোর কাজের ব্যাপারটা তো হয়ে গেল, এবার পারুলের বিয়েটা নিয়ে চাপ দিতে হবে। বড়দা, আরে প্রথম দিন কাজকর্ম সব বুঝে নিয়ে ফিরতে একটু দেরি হতেই পারে। না না, আমি চিন্তা করছি না। তুই বস, আমি দেখ। যাই যাই। যাই যাই। আয় আয়। কই গো, বুধ হয়েছে, চায়ের জল চাপি ওর জন্য নিও। কল ঘরে গিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে আয়, যা। আমি গিয়ে দিয়ে আসি। আর বুধের জন্য চা করতে হবে, আমি তো ওনার জন্য পড়েছি, এতে বুধের হয়েছে। দাও চায়ের কাপটা। রে বলছি, কেমন হলো আজ আপনি? ভালো ভালো। আমার তো আলাদা বসার জন্য টেবিল চেয়ারের ব্যবস্থা করেছি, ওই মেজো কাকার ঘর, তার পাশেই বড়বাবুর ঘরে। বড়বাবুর ঘরে বসে একেবারে রাজ্য জয় করে ফেলেছে, এমন করে বলছে যেন ব্যবসাখানা ওনার নামে লিখে দিয়েছে। আর এদেরও বলিহারি চাই, এমন আহ্লাদে গদগদ হয়ে আছে যেন ছেলে কি না করে এলো। ও বাহ, আরে কাজকর্ম সব সব ভালো করে পেরেছিস তো ঠিকঠাক? সব পারিনি, ভুল হিসেবে দুটো ভুল করেছিল। তখনই মেজো কাকা শুধরে দিয়ে বললে ব্যবসায় হিসেবটাই আসল ব্যাপার, সেখানে ভুল করলে চলবে। আর তারপর আমি ঠিক করতেই আমাকে বলে বাহ। হ্যাঁ, তুই ঠিক করে দিলি আর আর প্রেমা বললে বাহ। হ্যাঁ, যাক বড়দা, আমার তাহলে এবার সব দুশ্চিন্তা মিটল।
কি বলো? যা বলিস তাহলে বুঝো, তা তোর মেজো কথা আর কি বললে? আর কিছু না, তবে বাবা আজ টিফিনের সময় আমাদের অফিসের বিয়ারা আমার জন্য পুরি তরকারি আর চা নিয়ে এসে দিলে। হ্যাঁ বলছিস কি রে, এই দেবো তোকে পুরি তরকারি আবার চাও খাওয়ালে? হ্যাঁ গো, বিয়ারাকে দিয়ে আনিয়ে, বাহ বাহ বাহ। এই যা 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 গিয়ে ঠাকুমার সঙ্গে একবার দেখা করে যা। ওটা ওটা যে আমার কি উপকারটাই করলে, আমি সারা জীবনে ওর এই ঋণ শোধ করতে পারবো না। কটা দিন যাক যাক, যখন ওই মেজো কাকাই চন্ডাল রূপ ধরবেন তখন দেখ এত আহ্লাদ কোথায় থাকে। এত মেজো কাকা করা না বেরিয়ে যায়। বিকেলে ঘোষাল জেঠিদের বাড়ি যাবে না? ও মা, কি বললি? আজ বেলা ঘোষাল জেঠিদের বাড়ি যাবে না? কেন? বারে আজ রাস পূর্ণিমা নিমন্ত্রণ হয়েছে না, কত কিছু হবে ওদের বাড়িতে। তুমি যাবে তো? যাব। মা, তোমার কি কিছু হয়েছে? কই না তো। কদিন ধরে দেখছি তুমি কেমন যেন অন্যমনস্ক। তোমার কি হয়েছে মা? তুমি কি এত ভাবছো? বাবা, তুই বুঝি কদিন ধরে আমাকে লক্ষ্য করছিস? করছি তো, সব সময় দেখছি তুমি কি যেন চিন্তা করছো। বারবার ডাকলে তবে সাড়া দিচ্ছ। আজকে একটাও লুচি ফুললো না, তবু তুমি কিছু বললে না, দেখিও দিলে না কিভাবে বেলতে হয়। মা, তুমি এত কি ভাবছো? কি আর ভাব, এই ভাবি তোরা কবে সব বড় হবি আর সংসার থেকে আমার ছুটি মিলবে। ছুটি নিয়ে তুমি কি করবে? বাইরে এতকালে যা যা করে উঠতে পারিনি সব করব। ঘুরে বেড়াবো, মীরাবাইয়ের মতো পথে পথে ঘুরে বেড়াবো, নতুন জায়গা, নতুন মানুষ, পৃথিবীটাকে নিজের চোখে দেখবো। কোথায় যাবে তুমি? কোথায় আর যাবো, বুড়ো বয়সে তো আর বেশি ঘুরে বেড়াতে পারবো না, তীর্থে তীর্থে ঘুরে বেড়াবো। ঘুরতে ঘুরতে একদিন কাশি চলে যাব।